এবার আসেন, সকালবেলায় নবীজি বললেন যে ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। আজকে এলাকায় তাকান, মসজিদে মুসল্লি বাড়ছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারল না। না সরি, আমার ভুল হয়েছে, এই এলাকায় একটাও সুদখোর নাই। আছে না নাই? ইমাম জুমার নামাজের পরে বসে রয়েছে, বারবার এসে কয় হুজুর একটু দোয়া করেন, ছেলেটার যারা সরকারি চাকরি হয়। এদিকে চাচ্ছে দোয়া, ওইদিকে ব্যাংকে রেডি রাখছে 16 লাখ। কয় লাখ? 16 লাখ। কেন? যদি একটা লাইন ঘাট পাওয়া যায়, ওই 16 লাখ দেওয়া হলেও চাকরিটা আমার চাই। কাকা নামাজ পড়লেন সামনের কাতারে মুয়াজ্জিনের পাশে, ওইদিকে 16 লাখ দিয়ে চাকরির ফিকির করতেছেন, ঘোড়ার ডিমও কবুল হবে না নামাজ, ঠিক কিনা? বাপ মরে গেছে 32 বছর, উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো নেন। 32 বছর হলো বাপ মরা, বোনদের সম্পত্তিটা আজ পর্যন্ত বুঝাই দিল না। বোনরা সম্পদ চাইতে আইলি, খাইছিস, যাচ্ছিস, খাচ্ছিস, কি সুন্দর সম্পর্ক ভাইয়ের সাথে, সম্পদ দিয়ে কি করবি, সম্পদ নেওয়ার দরকার নাই। এরকম ভাই আছে না নাই? একদিকে দাবি করছেন মুসল্লি, একদিকে দাবি করছেন মুসলমান, অন্যদিকে হারাম খাইতেছেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুধু যে মুসলমান সাহাবীরা এসে বসে থাকতেন, বিষয়টা কিন্তু এমন না, ব্যাপারটা কিন্তু এমন না। কাফেররাও অনেক সময় আল্লাহর নবীর সামনে এসে বসে থাকতেন মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে। এমন একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনেন নাই, তখনও কাফের, আল্লাহর নবীর সামনে এসে মজলিসের মধ্যে বসে থেকে সাহাবীরা বলে, আমর ঈমান আনো না, কিন্তু নবীর সামনে কেন বসে থাকো? কয় ভাই রে ভাই, এই কথা আমার কাছে আর জিজ্ঞেস করিস না কেন? কয় আল্লাহর নবী, তোমাদের নবী কথা যখন বলে তখন কথা মনে হয় না যেন মুখ থেকে এক একটা মুক্তার দানা বের হয়ে যাচ্ছে। ওনার এই মুগ্ধকর কথাগুলো শোনার জন্য আমি কাফের হওয়ার পর নবীজির এই মজলিসে বসে থাকি। বলুন আল্লাহু আকবার। একদিন বসে আছেন, এমন মুহূর্তে জিবরিল আমিন চলে আসলেন, মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু হলো। বুঝতে বাকি রইল না আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত নাজিল হচ্ছে। সাহাবীরা পিনবতন নীরব হয়ে গেল। আল্লাহর নবী কতক্ষণ পরে মাথা উঠিয়ে বললেন, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে একটা আয়াত নাজিল করেছেন, একটা সূরা নাজিল করেছেন, কয়েকটা আয়াত নাজিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরা আসর। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر বলুন আল্লাহু আকবার। সব সাহাবীরা এই সূরাটা শোনার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেললেন। আমর ইবনুল আস তখনও ছিলেন কাফের, তিনিও মুখস্থ করে ফেললেন। পরবর্তী দিন তার বন্ধুর কাছে গিয়েছে, কাফের সাহাবী, কাফের আমর ইবনুল আস, তার বন্ধুর নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, নিজের শেষ জামানার নবী দাবি করেছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কাফের সাথে কাফের বন্ধুত্ব থাকে। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যে বলতেছে, এই মুসাইলামা, এই আবু বকরের নবীর উপরে দেখি 2 দিন পর পর আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তোর উপরে তুই যে নবী দাবি করছস কোন সূরা টোরা নাজিল হয় না? কোনোদিন দেখি কইলি না আমার সামনে। আমার উপরেও নাজিল হয়, আমি মানুষের সামনে বলি না। কিছু চাপাবাজ এলাকায় এরকম আছে না নাই? চায়ের দোকানে বসে বসে এমন চাপা মারে ধর্ম নিয়া, মনে হয় গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন মসজিদে দেখা যায় না, কিন্তু আলেমদেরকে বাস দেওয়ার ক্ষেত্রে সবার আগে, ঠিক কিনা? আমার ইবনুল আস বলতেছে, শোন, বহুত হয়েছে, তোর সাথে আমার বন্ধুত্ব কিন্তু আজকে শেষ হয়ে যাবে। কালকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে বসেছিলাম, একটা সূরা নাজিল হইল, সূরার নাম হচ্ছে সূরা আসর। সব মানুষ ক্ষতির মধ্যে 4 শ্রেণীর মানুষ ছাড়া, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সদুপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে। কত সুন্দর অর্থ। তোর উপরে দেখি কোনোদিন সূরা নাজিল হয় না, আজকে বলতেই হবে। কই তাহলে তার আগে বল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি নাজিল হয়েছে, ওই সূরাটাকে শোনা আমারে। আমর ইবনুল আস কাফের হওয়ার পরে মুখস্থ। আল্লাহু আকবার বলেন না। সূরাটা শোনায়া দিছে। কতক্ষণ পরে এবার আমর ইবনুল আস বলতেছে, মুসাইলামা, আমি তো শোনাইলাম, এবার তুই শোনা, তোর উপর কি নাজিল হয়েছে এই সপ্তাহে। কয় গত রাতে একটা নাজিল হয়েছে, এটা বলতাম না। আজকে যদি না বলস তাহলে পৃথিবীতে আর কোনো দিন তোর সাথে আমার দেখা হবে না, আমি কিন্তু সিদ্ধান্ত অন্যরকম নিয়ে নেব। কয় বলতেই হবে? কয় হ্যাঁ, বলতেই হবে। কতক্ষণ মাথা নিচু করে বানাইছে একটা সূরা।
কথা বুঝেন নাই, মাথাটা উঠায় বলতেছে ইয়া অবরা অবরা ফাইন্না মাংতালা হু জনানে ও সদরা সদরা, হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেঞ্জা ছোট, তোর পাগুলো খাটো, তোর পেটটা মোটা, তোর চোখটা ছোট, তোর নাকটা বোসা, এটা বলে সূরা। কথা কয় না, নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আল্লাহর খায়া দেয়া কাম নয়, নাউজুবিল্লাহ। খরগোশের পা ছোট, লেজ ছোট, চোখটা ছোট, পেটটা মোটা, মাথাটা চুক্কা, এটা বুঝি আল্লাহ সূরা নাজিল করে বলবে? আমর ইবনুল আস কাফের হওয়ার পরে বলতেছে মুসাইলামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা নাজিল হইলো এটার অর্থ কত সুন্দর, আর তোরটার অর্থটা কি রে? খরগোশের কান ছোট, লেজ ছোট, এই যে বুঝি সূরা। এই মুসাইলামা, পৃথিবীর বুকে তোর চাইতে বড় ভণ্ড বাটপার আর একটাও নাই, তোর সাথে আমার আজকে থেকে সম্পর্ক শেষ। আল্লাহু আকবার বলেন। কাফের হওয়ার পরও অকপট সত্যটাকে স্বীকার করে নিয়েছে। আর আপনি কেমন মুসলমান, জালেমের সামনে সত্যটা বলতে পারেন না, ভয় পান, কথা বলেন না কেন? আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচা ছিল মুশরিক, এই চাচার কাছে লালিত পালিত। আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, কতদিন আর ঈমান থেকে দূরে থাকবো, আপনি আমার কালিমা পড়ায় দেন, কালিমা পড়ায় দেন, আমি ইসলাম কবুল করতে যাচ্ছি। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান তিনি আনলেন। ঈমান আনার পরে ওই মুশরিক চাচার কাছে এরকম শীতের মধ্য রজনীতে গেলেন, যেই চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন, বড় হয়েছিলেন। চাচা, ঈমান এনেছি আমি আল্লাহর উপরে, আমি এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনার ধর্ম পালন করতে পারবো না। চাচা সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেলেন, রেগে গেলেন, এত বড় সাহস! ঈমান এনেছে, সেই মুহূর্তে ঈমানটা ছাড়বে, অথবা বাড়ি ঘর ছাড়বে, সম্পদ ছাড়বে, খামারের রোডগুলো ছাড়বে, কোনো কিছুই তোরে কিন্তু দেওয়া হবে না। এবার আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বুঝে শুনে ঈমানটাকে আমার কলিজার মধ্যে জায়গা দিয়েছি গো চাচা, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের রোডগুলো ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম করে বলছি, কলিজার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছি সেই ঈমান আমি ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। ওই শীতের মধ্যে রজনীতে চাচা বললেন, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যেই মুহূর্তে তিনি বের হয়ে যাচ্ছেন, কয় পরনের জামা কাপড় যেটা আছে এটা খুলে দিয়ে যাবি। চাচাকে এবার ভাতিজা আব্দুল্লাহ বললেন, চাচা আল্লাহর দোহাই লাগে, এই শীতের রাত্রে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না। কারণ কি, জামা কাপড়টা খুলে আমি তো উলঙ্গ হয়ে যাব, বিবস্ত্র হয়ে যাব, আমি উলঙ্গ হয়ে যাব, বিবস্ত্র হয়ে যাব। চাচার মনে মায়া জন্মাইল না, কয় না না না, এই মুহূর্তে জামা কাপড় খুলবে অথবা ঈমানটা ছাড়বে। আব্দুল্লাহ জুলবাজাদাইন সঙ্গে সঙ্গে জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। ওই উলঙ্গ শরীর নিয়ে বুড়ি মার কাছে গেলেন, যে মা অসুস্থ ছিল, বিছানাগত। মায়ের কাছে গিয়ে বললেন, মা আমার চাচা ঈমান আনার কারণে আমার কি অবস্থা করেছে দেখো মা। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জা স্থানটা ডাকবো? মা এক টুকরা চাদর দিলেন, লজ্জা স্থানটা ডেকে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন। দৌড় রাতের অন্ধকারে আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। নবীজি সালাম ফিরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়ানো। নবীজি বললেন, যুবক কি নাম তোমার, কি নাম? তোমারে তো চিনলাম না, কোথা থেকে তুমি এসেছো? যুবক জবাব দিল, গো নবীজি গতদিন ঈমান আনার কারণে আমার চাচা আমার এই অবস্থা করেছে গো নবীজি, আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের রোডগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের যে জামা কাপড়টা ছিল এই জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে গো নবীজি। দুনিয়ার সব কিছু ছেড়েছি, আল্লাহর কসম আমি ঈমান ছাড়ি নাই, আমি ঈমান ছাড়ি নাই। নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন। ওই চাদরটা আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী আজকে থেকে আমার ব্যবহৃত এই চাদরের মালিক তোরে বানায় দিলাম। সাহাবী কান্দেন,
আল্লাহর নবী বললেন, সাহাবী কেন কান্দিস? তোর সঙ্গে তো আল্লাহ আছে, আল্লাহর নবী আছে। সাহাবী এবার জবাব দিলেন, ওগো নবীজি, শেষ রাত্রে আমি জানি আল্লাহর কাছে যে দোয়া আপনি করবেন সেটাই কবুল হবে। আমার জন্য একটা দোয়া করবেন নাকি একটা আরজি আছে। আল্লাহর নবী বললেন, যেই দোয়া করতে বলবে আমি তোর জন্য সেই দোয়া করব। বল কি চাস আল্লাহর কাছে, সেটাই কিন্তু কবুল হবে। সাহাবী জবাব দিলেন, ওগো নবীজি, দুনিয়ার কোনো বাড়ি চাই না, কোনো গাড়ি চাই না, সম্পদ চাই না, আপনার কাছে যে দোয়াটা আমি করতে বলতেছি আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শহীদ মৃত্যু দান করে। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইমানের কারণ দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে, আল্লাহ আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিন। সাহাবী পাশ থেকে বললেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহ নবী জবাব দিলেন, শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মওত দান করেন। বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়ে গেছে। সব সাহাবীদের সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইনও গিয়েছে। 750 কিলোমিটার পথ পায়ে হেঁটে উটের পিঠে চড়ে ওই তাবুকের প্রান্তরে মদিনা থেকে পৌঁছেছে। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে যাওয়ার পরে তার মনটা খারাপ হয়ে গেল। মনটা যখন খারাপ হয়ে গেছে, আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে যাওয়ার পরে আসরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী তখনও জানেন না আল্লাহর নবীর এই কলিজার টুকরা সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি বললেন, আবু বকর কারণ লাশ গোসল দিচ্ছ, আমি তো কিছুই জানলাম না গো আবু বকর। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী ফুপিয়ে কান্না শুরু করলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি মাথা নিচু করে ফেললেন। কতক্ষণ পরে মাথা উঠিয়ে বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, কিন্তু তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর নবী, কোনদিন কোন সাহাবীর ব্যাপারে তো আপনি কথা বলেন না, কেন তার জানাজার নামাজ পড়াবো না? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আবু বকর, শোনো, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ানোর পরে সাহাবীরা দিছেন দৌড়, কবরের মধ্যে নামবে। একজনও নামবি না, নবীজি বলতেছেন, কবরের মধ্যে একজনও নামবি না। সবার আগে নবীজি নামলেন। আবু বকর এ পাশে নামো, ওমর এ পাশে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরে দাঁড়ানো। লাশটা হাতের মধ্যে দেওয়া। নবীজি লাশটা হাতের মধ্যে নিলেন, আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, ও আল্লাহ তুমিও আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। বলুন আল্লাহু আকবার। দুনিয়া আর কিছু লাগে ভাই? একটাবার নিজের বিবেককে জিজ্ঞেস করেন। 82 বছরের বুড়া এখানে বসে আছেন, 45 বছরের মধ্যবয়স্ক মানুষ আছেন, 22 বছরের তাগড়া যুবক এখানে বসে আছেন। বাপ ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছেন। একটা দিনের জন্য শাহাদাতের তামান্না কলিজার মধ্যে জাগ্রত হয়নি। এরকম হাজার হাজার মুসল্লি মুসলমান বাংলার জমিনে আছে, ঠিক কিনা? কি জবাব দেব আমরা আল্লাহর কাছে?